আসসালামু আলাইকুম, আমি সাজেদা। আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবার সবাইকে নিয়ে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সবাইকে নিয়ে সুস্থ ও ভালো আছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনটি চলে যায়। সকালে ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে নিচ্ছি, আর ঘরটা গোছানো হলে রান্নার কাজে চলে যাবে। তার জন্য ফার্নিচারটি আগে মুছে নিচ্ছি। ফার্নিচারটি অনেক দিন ধরে ময়লা হয়ে গেছে, তার জন্য ময়লা মুছে নিচ্ছি। কাঠের ফার্নিচার কিছুদিন পর পর মুছতে হয়, না হলে ময়লাগুলো জমে কাঠের ভিতরে ঢুকে থাকে আর দেখতে ভালো লাগে না। তার জন্য আমি কদিন পর পরে কাঠের ফার্নিচারগুলো মুছে নিই। আজও কাঠের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। মোছার পর আমি এখন চলে যাব রান্নার কাজে। আর আমার ভাড়াটিয়া কিছু শাক আনছিল দেশের থেকে, আর আমাদের দিছে। ওই শাকগুলো আজকে রান্না করব। আমাদের বাড়ি ভাড়াটিয়া আজকে দেশে গেছিল, তার মায়ে অনেকগুলো শাক পাঠাইছে। আর এই শাকের মধ্যে আমাকে কতটি ভর্তা শাক আর কলই শাক দিয়ে দিচ্ছে। আজকে এই কলই শাকগুলো রেখে দেবো আর ভর্তা শাকগুলো রান্না করবো। কলই শাকগুলো দেখতে কত সুন্দর। আমি কলই শাক কাটতে পারি না, তার জন্য ভাড়াটিয়াকে বলে দিচ্ছি কালকে আমাকে এই কলই শাকগুলো কেটে দেবেন, আমি কালকে রান্না করবো। আজকে এই ভর্তা শাকগুলো রান্না করব। ভর্তা শাকগুলো ধুয়ে নিয়ে আসছি, এখন বসিয়ে দিয়েছি রান্না করার জন্য শাকগুলো। আর এই শাকগুলো আগে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি, এখন লবণটা দিয়ে দিলাম। চুলায় বসানোর আগে শাক কতগুলা ছিল, আর শাক এখন কতটুকু হয়ে গেছে। শাক বাগার দেওয়ার জন্য রসুনগুলো ভেজে নিচ্ছি, আর রসুন ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেব। শাক রান্না হয়ে গেছে। শাকটা ঘরে রেখে আমি একটু চলে যাব ছাদে। 2 দিন ধরে ছাদে যাইনি, আর ছাদে এসে দেখি ফুলকপিটা একটা ফুলের মতো ফুটে আছে। আর এই ফুলকপিটা ফুলের মতো দেখতে হয়েছে কেন জানি। ওই সাইডে 2টা ফুলকপি আছে, দেখি ওই ফুলকপি 2টা কি অবস্থা। ওই সাইডের ফুলকপিটা তো একটা ফুলের মতো ফুটে আছে, আর এই ফুলকপিটা দেখি ওয়াও, এই ফুলকপিটাতে পুরো ঠাসা আর বড় হয়েছে। বেগুনগুলা দেখে আসি, বেগুন গাছে বেগুনগুলো কি বড় হয়েছে নাকি, আর এই বেগুনগুলো কবে বড় হবে, আর এই ফুলকপিটা কবে বড় হবে, আমি ছিঁড়বো কবে এই আশা বসে আছি। মাশাআল্লাহ, এই বেগুনটা তো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আর এই ছোট বেগুনটা তো বড় হয়ে গেছে। যাই হোক, আমি এই বেগুনটা আর কয়েকদিন পরে নিয়ে যেতে হবে কেটে। 2 দিন ছাদে আসতে পারিনি, আজ ছাদে এসে দেখি মাশাআল্লাহ দিলে আমার এই 2 দিনের ছোট্ট ছাদ বাগানে ভালোই সব সবজিগুলো বড় হয়ে গেছে। টমেটোগুলো মাশাআল্লাহ দিলে বড়ই হয়েছে। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।